আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে অনেকগুলি মাছ নিয়ে আসলাম। আর আজকে আমি অনেকগুলো রান্না করব। এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলি এখান থেকে কিনে নিয়ে আসা আমার ইলিশ মাছ। তো এগুলি পানিতে ভিজায় রাখছি, কারণ এগুলি ফ্রিজের মধ্যে ছিল, ভাবলাম বরফ ছাড়ুক। আর এখানে হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে গরুর মাংস। এগুলি সবই আজকে আমি রান্না করব। তো মাছগুলি যেগুলি নিয়ে আসছিলো, এগুলি গায়ে আঁশ ছিল, আঁশ ছাড়ানো ছিল না। তো আমি এখন এগুলির আঁশ ছাড়াই নিব। আঁশ ছাড়াই নিয়ে আপনাদের সামনে আবার চলে আসছি। তো মাছগুলি থেকে আমি এখন আঁশগুলি ছাড়াই নিতেছি। আঁশগুলি ছাড়াই নিয়ে আবার চলে আসলাম। এই যে সবগুলি মাছের আঁশ ছাড়ানো শেষ এবং পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিছি। আর এখানে আছে সেই মুরগি যেগুলি আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, দেশি মুরগি। এগুলো আমি আজকে রান্না করব। আর এখানে আছে গরুর মাংস। এগুলো নতুন কিনে নিয়ে আসছে, আর ফ্রিজে কিছু ছিল যেগুলো ভিজায় রাখছি। আর এগুলো হচ্ছে ডিম। এই ডিম, গরুর মাংস, মুরগির মাংস আর ইলিশ মাছ, ডাল, এগুলি সবগুলি আজকে আমি রান্না করব। তো এগুলো সবগুলি ধুয়ে পরিষ্কার করে এখানে পাশে রেখে দিছি। আর ওইখান দিয়ে চুলার উপরে আমি বসাই দিব এখন ডিম সিদ্ধ আর ডাল। ডিম সিদ্ধর জন্য একটা পাতিলের মধ্যে পানি দিয়ে ডিমগুলি দিয়ে দিছি। ডিমগুলি সবগুলো একটা একটা করে দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে পাশে আরেকটা চুলার মধ্যে আমি ডাল বসাই দিছি। এই যে এটার মধ্যে আমি ডাল বসাই দিছি, কারণ ডিম আর ডালটা সিদ্ধ হইতে সময় লাগবে। আর এগুলো সিদ্ধ হইতে হইতে আমি পাশে অন্য একটা কাজ করতে পারবো। তো ডাল আর ডিম সিদ্ধ হতে থাক, আর আমি এখান দিয়ে সবগুলি মাছের মধ্যে হলুদ আর মরিচ মাখাই নিব। তো এইগুলো সবগুলো আমি ভাজবো। তার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু সামান্য সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাইয়া রেখে দেবো। যেহেতু সব কিছু দেওয়া শেষ, আর এই যে একটু সরিষার তেলও দিয়ে দিলাম। দিয়া এখন আমি এইগুলির গায়ে সুন্দর করে হলুদ মরিচ মাখাই নেব। আগে থেকে মাখাই দিতেছি, কারণ হলুদ মরিচ মাখাই কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পরে ভাজার পরে খাইলে খুব মজা লাগে। তো আমি সবগুলি মাছের গায়ে সুন্দর করে ঘষে সরিষার তেল আর মশলাগুলো সুন্দর করে মাখায় দিতেছিলাম, যাতে সবগুলি মাছের গায়ে সুন্দর করে মশলা মাখানো হয়ে যায়। মাখায় এগুলি আমি সুন্দর করে রেস্টে রেখে দেবো। আর যতক্ষণ আমি রান্না করবো ততক্ষণ এগুলো সুন্দর করে রেস্টে রাখা হইব। আর মাছের গায়ে সুন্দর করে নুন মরিচও মাছের ভিতরে ঢুকে যাব। আর খাওয়ার সময় কিন্তু খেয়ে বেশ ভালো লাগবো। আমার সবগুলির গায়ে মশলা মাখানো শেষ। এখন আমি রাইখা দিব। রাইখা দিয়ে এখানে এই যে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ নিয়ে নিছি। পেঁয়াজ সুন্দর করে কাইটা আমি এই যে একটা বলের ভিতরে রেখে দিছি, পানির ভিতরে, যাতে পেঁয়াজের ঘেঁষে আমার চোখ দিয়ে পানি না বেড়ায়। এই যে বটিটা দিয়ে কাটবো। এই বটিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, কারণ আমরা তো বাঙালি মানুষ, ছুরি কাঁচি দিয়ে কাটতে অভ্যস্ত না। আর আমি পারিও না ওইভাবে করে ভালো করে কাটতে। তো সুন্দর করে আমি বটি দিয়েই পেঁয়াজগুলি সব কুচি করে নিছি। এই যে আমার সব পেঁয়াজগুলি দেখেন, এই যে কুচি করা, এই যে একটা কড়াই দিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের ভিতরে আমি মুরগি মাংসটা বসাই দিব। এর জন্য আমি একটুখানি বেশ খানিকটা তেল দিয়ে দিছি। এখন তেলে যখন একটু গরম হয়ে আসবো, এর মধ্যে আমি সব গরম মশলাগুলি দিয়ে দিব। গরম মশলাগুলি হালকা করে একটু ভেজে নেব। যখন এটার ভিতর দিয়ে একটু সুন্দর গ্রান বেরাইবো, তখনই আমি এর মধ্যে দিয়ে দিব যে কুচি করে রাখছিলাম যে পেঁয়াজগুলি। সুন্দর করে পেঁয়াজগুলি দিয়ে আবার আমি সুন্দর করে তেলের উপরে ভেজে নেব। যে গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখনই আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। এখন এই যে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। সুন্দর করে পেঁয়াজগুলি দিয়ে এখানে আমি সুন্দর করে ভাজা নেব। আর আমি এখানে একটু অনেকগুলি পেঁয়াজ দিব, কারণ আমার মুরগি মাংসের পরিমাণও বেশ অনেকখানি। আর পেঁয়াজগুলো সুন্দর করে যখন একটু নরম হয়ে আসবো, ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিব একটা মশলার পেস্ট। আমি সবসময় রান্না করতে গেলে এই মশলার পেস্টটা দিয়ে থাকি। এটা হচ্ছে এখানকার পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো, এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে আমি এই মশলার সাথে আবার এগুলি দিয়ে ভাজা নেব, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। তখন আমি এর ভিতরে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। এভাবে করে দিলে হয় কি, মাংসের কালারটাও সুন্দর হয়, আর ঝোলটাও কিন্তু খুব মজাদার হয়। এই যে সুন্দর করে তেলের উপরে সুন্দর করে ভাজা নিতেছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি কিন্তু আদা আর রসুন সবসময় একসাথে পেস্ট করে থাকি, তাই আমি এখন একসাথে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতেছি। এখানে অনেকখানি আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে আবার পেঁয়াজের উপরে সুন্দর করে মশলার সাথে আমি মশলাটা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, তাই ভালো করে পেঁয়াজ, মরিচ আর আদা রসুনের মশলাটা সুন্দর করে ভাজা নিতেছি। আমার মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সব গুঁড়া মশলাগুলি। আস্তে আস্তে দিয়ে দিই। এখানে দিয়ে দিতেছি আমি অনেকখানি হলুদের গুঁড়া,
আর অনেকখানি মরিচের গুঁড়াও দিয়ে দিব, কারণ দেশি মুরগি একটু ঝাল ঝাল হলে কিন্তু খাইতে খুব মজা লাগে। এই যে অনেকটা আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। মুরগির মাংস সবসময় ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে হয়, জিরার গুঁড়াটা একটু কম। তাই আমি এখানে অনেকখানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে সব মশলাগুলি আমি সুন্দর করে আবার মাখা জাকা করে নেব। সবগুলি যে মাখা জাকা করে নিতেছি, মশলাগুলো সুন্দর করে মাখানোর জন্য আমি এখানে দিয়ে দেবো কিছুটা পানি। পানিটা দিয়ে আবার মশলাটা সুন্দর করে মাখা জায়গায় নেব। পানি দেওয়া হয়ে গেছে, এখন আবার সবগুলি মশলা সুন্দর করে মাখায় নেব। মশলাটা মাখাই নিতেছি। আর এখন মশলাটা আমি সুন্দর করে কষাই নেব। মশলা যত সুন্দর করে কষাবেন তরকারি কিন্তু তত মজা হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। মশলা কষানোর ভিতরে কিন্তু তরকারির আসল স্বাদ লুকায় থাকে। তো এই যে দেখেন সুন্দর করে মশলা কষানো শেষ। এখন আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ধুয়ে রাখছিলাম যে মুরগির মাংসটা, সেই মুরগির মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিব। সব মাংসগুলো এখন আস্তে আস্তে সবগুলি দিয়ে দিব। সবগুলি মাংস আমি দিয়ে দিতেছি। মানে এখানে কিন্তু মুরগির মাংসের পরিমাণ বেশ অনেকখানি, প্রায় 3 কেজির কাছাকাছি হইব, কারণ দেশি মুরগি তো। আর এগুলো কিন্তু সব আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এগুলি আজকে রান্না করতেছি, সবগুলি মাংস আজকে রান্না করে ফেলছি কারণ মেহমানের জন্য। এখন আমি ওই যে মশলার সাথে মাংসগুলি সবগুলি সুন্দর করে মাখা জাকা করে দেবো। আর মাংসের সাথে যদি মশলাগুলি সুন্দর করে মাখা জাকা হয়ে যায়, এজন্য আমি উপর নিচ করে সুন্দর করে এদিক ওদিক করে উল্টাই পাল্টাই দিয়ে সুন্দর করে মশলাগুলি মাখাই নিতেছি মাংসের সাথে, যাতে সব জায়গায় সুন্দর করে মাখানো হয়ে যায়। এই তো দেখেন আমার মাংসগুলি সুন্দর করে মশলাগুলি মাখানো যখন শেষ করে এখন কি করবো, একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢাকা দেবো। আমি কিন্তু এখানে কোনো পানি দিই না, মাংসের গায়ে থেকে কিন্তু পানি উঠবো। ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করবো। রান্না করলে দেখা যাবো যে মাংসের থেকে পানি উপরে উঠে আসছে। আর ওই পানিটাতে কিন্তু আমি আস্তে আস্তে সবগুলি মাংস সুন্দর করে কষাই নেবো। এই যে দেখেন কতখানি পানি উঠছে। আর এই পানি দিয়ে এখন আমি সুন্দর করে মাংসটা কষাই নিই। আর কিছুক্ষণ পর এভাবে করে আমি নাড়া দিয়ে দিব আর একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা এভাবে করে কষাই নেব। তরকারি যত ভালো করে কষাবেন তরকারির মজা তত বেশি হবে। যে এটা যে কোনো তরকারি হোক, হয় মাছ আর মাংস যাই রান্না করেন না কেন, তরকারি সুন্দর করে কষাবেন, কষায় রান্না করবেন, তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বাইরে যায়। তা আমি এইভাবে সুন্দর করে আস্তে আস্তে কষাই নিতেছি আর কষায় রান্না করতেছি। তো ভাবলাম একটা চুলা খালি যাইতেছে, তো কী করা যায়, এই কড়াইটা কী করলাম পাশের চুলায় আমি দিয়ে দিব। পাশের চুলায় দিয়ে এই কড়াইয়ের মধ্যে এইখানে আর এই চুলার মধ্যে আরেকটা তরকারি বসাই দিব। এই যে আরেকটা চুলার ভিতরে দিয়ে দিলাম। আর এখানে আমি এটা সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিব। ঢাকা দিয়ে আমি পাশের চুলার ভিতরে আরেকটা তরকারি বসাই দেবো। এই তো পাশের চুলায় দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে এখন এই যে আরেকটা কড়াইয়ের মধ্যে অনেকখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাগুলি। তেলটা অনেক গরম ছিল, তার জন্য মশলাগুলি আমার খুব লাফাজাফা করতেছিল। তা আমি কী করলাম, তাড়াতাড়ি পেঁয়াজগুলি নিয়ে নিলাম। আর পেঁয়াজগুলি নিয়ে ঘপাত করে পেঁয়াজগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে আমার গরম মশলার লাফাজাফাটা বন্ধ হয়ে যায়। তো অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা আবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। আর মাঝে মাঝে আমার ওই যে পাশের চুলে যে মুরগির মাংসটা দিছিলাম ওইটা একটু দেখে নেব। এই যে মুরগির মাংসের দেখেন পানিগুলি সব শুকাই গেছে, আমার তরকারি কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি কী করবো, এটা ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন এই যে ঝোলের জন্য আমি এর মধ্যে পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে এখন আবার এটা সুন্দর করে নাড়াচাড়া কইরা রেখে দিবো। আর এই তরকারিটা আস্তে জালে দিয়ে দিবো, আস্তে আস্তে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাব। আর আমার পাশে যে গরুর মাংসটা চড়াইতেছি সেটাও আমার সুন্দর করে চড়ানো হয়ে যাব। এখন আমি কী করবো, এটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে চলেন দেখে আসি গরুর মাংসের কী অবস্থা। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটার কাজ শেষ। আমি যে মশলার পেস্টটা করে রাখছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো, সেটা সবটা দিয়ে দিলাম। সবটা দিয়ে এখন আবার পেঁয়াজের উপরে সুন্দর করে ভাজা করে নিব। যত সুন্দর করে ভাজা করে নিব তত কিন্তু পেঁয়াজের গন্ধটা যাবো গা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। গরু মাংসে আদা রসুনের বাটা একটু বেশি করেই দিব, কারণ আমি 3 কেজির উপরে গরু মাংস রান্না করতেছি। এখন এগুলো সুন্দর করে এই যে পেঁয়াজের সাথে আবার আদা রসুন বাটাটা সুন্দর করে ভাজা করে নিতেছি, যাতে পেঁয়াজ মাংসের সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সব আমার ওই যে গুঁড়া মশলাগুলি, কারণ এটা এখন ভাজা হয়ে যে তেল ছেড়ে দিছে। এখন দিয়ে দিতেছি এর মধ্যে হলুদের গুঁড়া,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একটু বেশি বেশি দেবো পরিমাণে, কারণ মাংস অনেক বেশি। আর আমি তো ওরকম বাবুর্চি না, তাই পরিমাণটা ঠিক মতো কইতে পারতেছি না। আমি আমার আন্দাজ মতোই দিতেছি। আপনারা যখন রানবেন আপনাদের আন্দাজ মতোই দিবেন। এখানে আমি অনেকখানি গুঁড়া মরিচ দিয়ে দিছি, গরুর মাংসটা একটু ঝাল ঝাল যেন হয় এজন্য। আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। গরুর মাংসে কিন্তু জিরার গুঁড়া একটু বেশি দিতে হয়, ধনিয়ার গুঁড়া কম দিতে হয়। আমি কিন্তু আগেই বলে দিছি, মুরগির মাংস কিন্তু সবসময় ধনিয়ার গুঁড়া বেশি দিবেন আর গরুর মাংসে জিরার গুঁড়া বেশি দিবেন। এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণ দিয়া আবার এখন আমি সব মশলাগুলি মাখা জাখা করে নেব। এই যে মশলাগুলো সুন্দর করে মাখা জাখা করে নিতেছি। মাখা জাখা যাতে ভালো করে হয় এজন্য এখানে দিয়ে দিলাম কতখানি পানি। পানি দিয়ে এখন মশলাগুলো সুন্দর করে মাখায় নেব। আগে বলছি আমি, মশলা যত ভালো করে কষাবেন তরকারি কিন্তু ততই মজা হইব। এখন আমি সুন্দর করে মশলাটা কষানোর জন্য দিয়ে দিব, যাতে সুন্দর করে মশলাটা কষায় উপরে সব তেলগুলি চলে আসে। আর এখান দিয়ে পাশে আমি কি করলাম, মুরগি মাংসের ভিতরে কতগুলি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, কারণ যে কোনো তরকারির ভিতরে কাঁচামরিচটা এরকম আস্ত দিলে কিন্তু গ্রানটা খুব সুন্দর হয়। আমার তরকারিটা এখনও হয় নাই, আমি ঝোল আরও কমাবো। ঝোল কমায় যখন একটু মাখা মাখা হইব তখন আমি এটা নামাই নেব। আর এই যে গরুর মাংসের মশলাটা দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে। আমার মাংসের তেলটা দেখেন উপরে চলে আসছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। এই দেখেন তেলটা আলাদা হয়ে যাইতেছে, তাই বুঝতে হবে যে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে সবগুলি মাংস। এগুলি এখানকার গরুর মাংস ভালো করে রান্না করতে পারলে সব জায়গায় কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। আমার মাংসের তুলনায় পাতিলটা ছোটো হয়ে গেছিলো, আমি এই জন্য কী করছি, মাঝখান দিয়ে পাতিলটা একটু পাল্টাই নিছিলাম, কারণ ওই পাতিলের ভিতরে সুন্দর করে মশলা মাখানো যাইতেছিল না, মাংসের সাথে নাড়াচাড়া করতে খুব সমস্যা হইতেছিল। তাই আমি ছোটো ওই কড়াইয়ের থেকে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। এই যে দেখেন আমি যে এই কড়াইটার মধ্যে আবার পাল্টাই নিছি, পাল্টাই এটার মধ্যে আমি মাংসটা বসাই দিছি। এখন সুন্দর করে যে নাড়াচাড়া করানো যাইতেছে, আমি এখন উল্টা পাল্টা দিতেছি সবগুলি মাংস, যাতে সব মাংসের সাথে সুন্দর করে মশলাটা মাখা জাখা করা যায়। এখন আমি কি করব, একটা সুন্দর ঢাকনা দিয়ে ঢাকা দিব। আমি কিন্তু এখানে কোনো পানিই দেই নাই। এখন দেখেন এই যে মুরগি মাংসটা ওইখানে প্রায় হয়ে আসছে, আর একটুখানি ঝোল কমাই নেব, ঝোল কমায় সুন্দর করে রেখে দেব। এখন আমি এখানে একটু নাড়াচাড়া করে দিতেছি। আর দেখতেছি, দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এখন এটা রেখে আবার চলে যাব গরু মাংসের কাছে। গরু মাংসের ঢাকনা তুলে দেখি যে গরু মাংসটা সুন্দর করে পানির মধ্যে সাঁতার কাটতেছে, অনেকখানি পানি উঠে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানিই দিই নাই। মুরব্বীরা বলে মাংসের ভিতরে যে এই গরু মাংসের ভিতরে যে পানিটা উঠে এটা নাকি বিষ পানি। এই পানিটা সুন্দর করে শুকাই নিতে হয়, আর এই পানিটা যদি সুন্দর করে না শুকানো যায় তাহলে কিন্তু মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তা আমি এই পানি দিয়ে এখন গরু মাংসটা সুন্দর করে কষাই নেব। এখন এখানে দিয়ে দিলাম টক দই। ওই টক দইটা দিয়া এখন আবার সুন্দর করে আমি মাখা জাখা করে দিব। সুন্দর করে নাড়াচাড়া করে দিতেছি, যাতে মাংসের সাথে সুন্দর করে টক দইটা মাখানো হয়ে যায়। আর আমি কিন্তু এই পানিটা দিয়ে সুন্দর করে মাংসটা কষায় নেব। আর কষায় সুন্দর করে আস্তে আস্তে রান্না করে নেব। আর এই যে দেখেন আমার মুরগি মাংসটা হয়ে গেছে, আমি এখন মুরগি মাংসটা নামাই রাখবো। আর এখান দিয়ে পাশে গরুর মাংসের ভিতরে দিয়ে দেবো কতগুলি আস্তে আস্তে রসুন। আমার মাংসের সাথে এরকম আস্তে আস্তে রসুন খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন সিদ্ধ হয়ে যায় চাপ দিলে পুরো রসুনটা আস্তে বাইরে আসে, দেখতেও খুব ভালো লাগে। তো আমি এই পানি দিয়ে আস্তে আস্তে মাংসটা কষায় নিতেছি, কষায় রান্না করতেছি। আর মাংস যত কষায় রানবেন তত কিন্তু ভালো লাগে। আমার এখানে একটা গরম মশলা দিয়ে দিছিলাম, এই গরম মশলাটা আমি আমার নিজের হাতে বানাইছি। এই গরম মশলাটা দিলে তরকারি থেকে সুন্দর একটা গ্রান আসে, আর তরকারির কালারটা খুব সুন্দর হয়। আমি মশলাটা দিয়ে সুন্দর করে আবার মাখা জাখা করে নিতেছি। আমি কিন্তু এখন এখানে কোনো পানি দিই নাই, তরকারির মাংসের সাথে যে পানিটা উঠছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা আস্তে আস্তে কষাইতেছিলাম। দেখেন পানিটা অনেক শুকাই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আস্তে কতগুলি কাঁচামরিচ। এখন কাঁচামরিচগুলি দিয়েও আবার সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার তরকারিতে যে ঝোল দিব সেই ঝোলটা, কারণ মাংসটা এখনও সিদ্ধ হয় নাই। এতক্ষণ আমি মাংসের ভিতরে যে পানিটা উঠছিল সেই পানিটা দিয়ে এতক্ষণ আমি মাংসটা কষাইতেছিলাম। এখন আমার তরকারিটা প্রায় অনেকখানি কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধর জন্য দিয়ে দেবো পানি। এই পানিটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে জাল দিব, আর আস্তে আস্তে জাল দিলেই কিন্তু তরকারিটা আমার সিদ্ধ হয়ে যাবো, আর তরকারিটা কিন্তু বেশ মজা হবে। কারণ আমি তরকারিটা কিন্তু অনেক সময় নেওয়া ধীরে ধীরে সুন্দর করে কষাইছি। এখন ঝোল দিয়ে দিছি। এখন এই ঝোলের পানি দিয়ে কিন্তু সুন্দর করে আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাব, আর আমার পরিমাণ মতো ঝোলও হয়ে যাব।
এখন এই যে দেখেন আস্তে আস্তে তরকারির কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যেতেছে, একেবারে বিয়ে বাড়ির মতো গরুর মাংসের কালারটা চলে আসছে। এভাবে করে রান্না করে খাইলে কিন্তু আর বিয়ে বাড়ির অপেক্ষা করা লাগবে না, নিজে সুন্দর করে রান্না করে খাইতে পারবেন। দেখেন কালারটা কত চমৎকার আসছে। এখন তরকারিটা হয়ে গেছে, আমি পাশে চুলায় আবার কি করব, ওই যে মাখায় রাখছিলাম যে ইলিশ মাছগুলি হলুদ মরিচ দিয়া, এখন সেটি সুন্দর করে আস্তে আস্তে করে ভাইজা নেব। চুলা জালটা আস্তে করে দিয়ে আমি সুন্দর করে মাছগুলি ধীরে 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 ভাইজা নিতেছি। চুলা জালটা আস্তে করে ভাজলে হয় কি, মাছটা ভিতর থেকে সুন্দর করে ভাজা সিদ্ধ হয়ে যায়, আর ভাজাটাও কিন্তু খুব চমৎকার হয়। তো সারাদিনের এই যে রান্নাবান্না দেখেন কী কী রান্না করলাম। এটা হয়েছে আমার সেই মুরগির মাংসটা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে এটা হয়েছে আমার সেই গরুর মাংসটা, দেখেন কি সুন্দর চমৎকার একটা কালার হয়েছে। শুধু চমৎকার কালারই হয় না, খাইতেও কিন্তু খুব মজা হয়েছে। যে কজন মানুষ খাইছে সবাই কিন্তু বলছে মাশাআল্লাহ রান্না খুব সুন্দর হয়েছে। আর এখানে ছিল ডাল, ধোয়া উঠতেছে এখনও গরম গরম আছে। আর পাশে হচ্ছে আমার সেই ভাজা রাখা ইলিশ মাছগুলি, মচমচা ছিল ইলিশ মাছগুলি। আর আমার ছিল ডিম সিদ্ধগুলি। ডিমগুলি একটু বিধ্বস্ত অবস্থায় ছিল, কারণ ডিমগুলি সিদ্ধ করার সময় কয়েকটা ফাইটা গেছে, সেই ফাটা ডিমগুলি আমরা সুন্দর করে ভেজে নিছি। তো আমার সেই সারাদিনের কষ্টের রান্নাবান্নাগুলি কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।